ভাই, মালগুলো এখানে নামিয়ে আপনি একটু দাঁড়ান। আমি বাজারের ভিতরে একজনের থেকে টাকা পাই, টাকাটা নিয়ে আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা ঠিক আছে। কেউ ভাই ফুলকপি দিয়ে দুপুরের আগে মরে গেছে গা, এই অবস্থা কে? আপনার 10-12 জনের হাত পড়ে তো ভাই, এই কারণে আর কি এই অবস্থা হয়ে গেছে। ফুলকপি কত এটা? এটা আপনার 50 টাকা। এর থেকে একটু কম রাখেন। আচ্ছা দেন। এলন ভাই। কি আপেল কি হ্যাঁ একটু মজা না, পুরো পয়সা ভাই, একে পয়সা। আপনি একটু খাওয়া দেখেন। না না না, থাক থাক। মজাই পাই না খায়া। এই কটা মাল বহন করার লেগে কত টাকা চুক্তি হয়েছে আপনার লগে? 200 টাকা। আচ্ছা 200 টাকা। হ্যাঁ আপনার এই ছোট্ট একটা ঘটনা কই। আপনার মতো একজন কুলি ছিল যে কিনা বাজারে দাঁড়াতে দাঁড়ায় থাকতো, তো হঠাৎ একদিন দুনিয়া ছেড়ে চলে যায়। সে মারা যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তারে কবর থেকে উঠিয়ে তারা জিজ্ঞাসা করলো, আপনার কবরের কি অবস্থা, হিসাব নিকাশ কেমন চলছে? সেই লোকটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমি জীবিত থাকা অবস্থায় এক লোকের মাল বহন করিয়া তার বাসায় দিয়ে আসতে চাচ্ছিলাম। রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ যেন দাঁতে আমার কি বাজলো। মালিকের অজান্তে সেলারকে ঝুড়ি থেকে ছোট্ট একটি কাঠি দাঁত খিলাল করার জন্য ব্যবহার করলাম। আর যখন মৃত্যুবরণ করলাম, আর আল্লাহ আমারে বলল, হে আমার বান্দা, তুমি কি জানতা না আজকে হিসাবের কাঠ গড়ায় তোমারও দাঁড়াইতে হইব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল আর তোমারে মজুরি দিয়ে তা বহন করার জন্য নিয়েছিল। তার অনুমতি ছাড়া তুমি একটা কাঠি ব্যবহার করলে। আমরা অনেক সময় অতি ক্ষুদ্র জিনিসকে অনুমতি ছাড়া ব্যবহার করে ফেলি। শুনেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছে আমানত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অন্যের হক যদি সামান্য খড়কুটার পরিমাণও হয়, পরকালে আল্লাহর কাছে তা কড়াগন্ডা হিসাব দিতে হবে। ভাই ভাই ভাই, আমি আপনার থেকে অনুমতি না নিয়া আমি আপনার এই জায়গা থেকে একটা আপেল খেয়ে আলাইছি, সমস্যা নেই। মাফ করে দেন। চলো। সামান্য একটা কাঠির জন্য 40 বছর শাস্তি পাচ্ছে, আজও মুক্তি পায়নি। আর আপনি আমি কত বড় বড় জিনিস, কত কিছুই না অনুমতি ছাড়া এদিক সেদিক করি। একটু ভাবেন আপনার আমার কি হবে।